করতে বসে যে যুবক ছেলেরা বলছে মুরব্বি মুরব্বি, এই যে বললো আপনি বলুন। সাধারণত এই আমাদের ভেতরে ওই যে ব্যক্তিটা আছে, বয়স্ক চাচা আছে, চাচা এখন উঠছে, আমি চাচার নাম না জানলে বাংলাদেশের ভাষা আমাদেরকে বলে চাচা, আমি দেখে ওনাকে যদি বলি মুরব্বি মুরব্বি করি, বসেন বসে যান বসে যান, ঠিক আছে। এই কথাটা বিরাট ভাইরাল, কোটি কোটি ভিউজ চলছে কিনা বাবা, কোটি কোটি ভিউজ চলছে। আপনি বলুন এই কথাটা মুসলমানদের ঘরে খুব প্রচলন কি, বয়স্ক ব্যক্তিরা আগেদেরকে মুরব্বি বলতো, আর এখন অনেক ছেলে দেখছি মোবাইলে দিকে মুরব্বি মুরব্বি বলে রিংটোনও হচ্ছে, ঠিক না বাবা? জি, মানে এমন ভাবে করে নিয়েছে, খুব একটা মানে খুব ক্যাজুয়াল ভেবে নিয়ে মানুষের কাছে যে যেখানে পাচ্ছে সেটাই হচ্ছে। মানে এই জগতে এমনই একটা এমন সিস্টেম না, একটুকুনি কিছু হয়ে গেলে ওটাই বিরাট ভাইরাল, কথা বুঝতেছেন তো? এখন যদি কেউ কোনো হুজুরের বিরুদ্ধে যেতে বলে ফেলে ওটাই ভাইরাল, খালি উদ্দেশ্য হলো ভাইরাল হব ভাইরাল হব ভাইরাল হব, হ্যাঁ এই উদ্দেশ্য করে। কিন্তু উনি অ্যাকচুয়াল ওটা বলতে চাইনি, ওনাকে রিপোর্টার গিয়েছিল যে বলবো যে আমার উদ্দেশ্য ওটা নয়, আমি বলেছি, আর এই কথাটা অ্যাকচুয়ালি এমন ভাইরাল করে ফেলেছে, এখন কোটি কোটি মানুষ সেটা শুনে ফেলেছে, কথা বুঝতে পেরেছে? শোনার চান মানিক বলার উদ্দেশ্য আমার এই জায়গাটাই, রাসূলকে আমাদের ভালোবাসতে হবে, ঠিক কিনা? বয়সটা মাত্র 6 থেকে 7 বছর, এই 6 থেকে 7 বছরে আম্মা জানা আমিনা এই সময় তিনি দৌড়ে দৌড়ে গেল এই মরুভূমির দূরেতে দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি এলান করলেন, এই পয়সার মালিকানা কে গো, এই পয়সার মালিকানা কে গো, আমি আমিনা কুড়িয়ে পেয়েছি এই পয়সার মালিকানাকে। ওই পিরিয়ডে ওই পয়সাটা সোনার পয়সা ছিল, এই সোনার পয়সাটা ওই পিরিয়ডে বাবা লক্ষ লক্ষ দিরহাম দাম। এই পিরিয়ডে আম্মা জান আমিনা এই পয়সাটা নিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতে থাকলো, এই পয়সাটা কার গো? কেউ যদি এই প্রমাণ দিতে পারো এই পয়সাটা কি কি লেখা আছে, যদি তুমি সারা জমিনে প্রমাণ দিয়ে দাও, অবশ্যই পয়সাটা তাকে তুলে দেওয়া হবে। এমন করে তিনি একদিন চলে যায়, দুদিন চলে যায়, 3 দিন চলে যায়, কিতাবে লেখা 7 দিন পরে এলাহান করলেন আম্মা জান আমিনা। ওই সময় এলাহান মাত্র শেষ হবার পর 7 দিন অতিবাহিত হয়ে যায়, ওই সময় মা আমিনা বাড়ির দিকে আসে, ওই সময় পিছন দিয়ে একটা বয়স্ক ব্যক্তি যাতে ইহুদি এই সময় হাত উঁচা করে বলল, মা ও মা, ওই পয়সাটা অন্য কারো নয়, ওই পয়সাটা আমার ছিল। বয়স্ক ব্যক্তিটা দৌড়ে দৌড়ে আসলে, আসার পর আম্মা জান আমিনা বয়সটা 6 থেকে 7, ওই সময় বয়স্ক ব্যক্তি বলল, মা ওই পয়সাটা আমার, ওই পয়সাটা আমার দিয়ে দাও। বলছে, বাবাজি এই পয়সা আপনাকে দিতে পারি, আমার বয়সটা এখন 6 থেকে 7 বছর, আপনি চলুন আমাদের বাড়িতে চলুন, আমার আব্বা জান আছে, আমার আব্বা জানের কাছে গিয়ে উপযুক্ত প্রমাণ দিয়ে এই টাকাটা আমাদের বাড়ি থেকে নিয়ে যাবে। বয়স্ক ব্যক্তি আসলে উপযুক্ত প্রমাণ দিলে ওই সময় কথোপকথন হতে হতে ওই ব্যক্তিটা, উনিও ছিল মক্কাবাসী, আব্দুল ওয়াহাব জোহরি, আমার নবী জানের নানা জানের সঙ্গে আলোচনা হতে হতে এমন সময় বললে, ও দোস্ত এই বাড়ি ঘর দেখলাম তোমার, কিন্তু তোমার বাড়িতে কি কোনো ছেলে মেয়ে না? বাড়ি ঘর দেখলাম, খাওয়া দাওয়া হলো, মেহমানদারি হলো, সব হলো, কিন্তু তোমার বাড়িতে কোনো ছেলে পুলে নাই। তখন বলছে, দোস্ত
আল্লাহ আমার একটা ছেলে দিয়ে মেয়ে দিয়েছে। বলছে কোনটা? বলছে আমার যে মেয়ে প্রত্যেকদিন হাঁটতো ওটা আমার মেয়ে। বলছে তোমার মেয়ে ওটা? বলছে হ্যাঁ। বলছে তোমার মেয়ের নাম কি? বলছে আমার মেয়ে আল্লাহ পাক আমার অনেক বয়স একটা মেয়ের কন্যা আমায় দিয়েছে, কিন্তু আমার মেয়েটাকে আমি খুব মন ভরে নাম রেখেছিল আম্মা জান মা আমিনা। জোরে বলো সুবহানাল্লাহ, আরে জোর সে বলো আম্মা জান মা আমিনা। সেই সময় ওই ব্যক্তিটা, বয়স্ক ব্যক্তিটা আল্লাহর জমিনে আছাড় খেয়ে পড়েছিলেন। জোরে হবে না সুবহানাল্লাহ? আরে জোরে হবে না সুবহানাল্লাহ? এবারে শুনুন কেন আছাড় খেয়ে পড়েছে। মুসলমান শুনে কিনা রেখে দাও, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ছেলেরা বাচ্চারা জওয়ানেরা, আমার নবীকে প্রিয়ার করুন, ভালোবাসো। আমার নবী পৃথিবীতে এখনো আসেনি। আমিনার বয়স 6 থেকে 7 বছর। আমার নবী তো এখনো পৃথিবীতে আসে না রে বাবা। ওই সময় আল্লাহ নবী চাচা যান বলতে থাকলেন, ওই বয়স্ক ব্যক্তিকে বলতে থাকলেন, আমি তাওরাত কিতাবে পড়েছি, আমি জবুরের কিতাবে পড়েছি, এই পয়সাটা মতলব, এই পয়সাটার একদিকে লেখা আছে আল্লাহ, একদিকে লেখা আছে মিম হা মিম দাল। ছেলে হবে না, মিলেমিশে হবে না। মিম হা মিম দাল মুহাম্মদ, আমাদের নবীর নাম কি গো? ওনার ডিম জানোনি? জোরে বলো আমার নবীর নাম কি? জোরে বলো। ছেলে বাপের নাম ধরলে গুনাহ হবে, ছেলে আমার নবীর নাম ধরলে আল্লাহ নেকি দান করবে। জোরে হবে না সুবহানাল্লাহ? কি এমন নবী আর আল্লাহ পেয়েছি না আমরা? প্রত্যেকটা কাজ নবীর ভালোবাসায় করবে। নবীর ভালোবাসায় করলে আল্লাহ তোমাকে ভালোবাসবে। আর তুমি যদি ইবাদত করবে, নবীর প্রতি ভালোবাসা থাকবে না, ওই ইবাদত এক গ্লাস পানিতে আমার আল্লাহ শেষ করে দেবে। পারে না বাবা? জি, আমার আল্লাহ শেষ করে। তাই সোনা মালিকেরা, মিম হা মিম দাল। বয়স্ক ব্যক্তি বলছে, যাতে ইহুদি তাওরাত কিতাব পড়েছে, ওই পয়সায় দেখো এক সাইডে লেখা আছে আলিফ লাম লাম হা আল্লাহ, অপর সাইডে লেখা আছে মিম হা মিম দাল। জোরে বলুন সুবহানাল্লাহ। বয়স্ক ব্যক্তি তখন আল্লাহর জমিনে আছাড় খেয়ে পড়ে উঠে বললেন, ও নবী পাকের উম্মত উম্মতিরা, ছেলেরা বাচ্চারা জওয়ানেরা, ওই সময় বয়স্ক ব্যক্তিটা যাতে ইহুদি আল্লাহর জমিন থেকে উঠে বললেন, ও আব্দুল ওয়াহাব জোহরি, ও বন্ধু দোস্ত, তোমার মেয়েটা হলো আমিনা। এই পয়সাটা আমি নিয়ে ঘুরছিলাম, ঘুরে দেখছিলাম কোথায় মিলবে এই আমিনার সঙ্গে। আর আমি যেদিন আমিনাকে পেয়ে যাব, সেদিন তার নিজে হাতে এই টাকাটা তুলে দেব। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই সময় বয়স্ক ব্যক্তিটা যাতে ইহুদি বললে, ও ওয়াহাব জোহরি, ও আমিনা, ও আমিনা, এই পয়সাটা তোমায় আমি দিলাম, তোমার বয়স এখন মাত্র 6 থেকে 7 বছর। তোমার এমন সময় এসে যাবে, বিয়ের উপযুক্ত সময় হয়ে যাবে। মক্কাবাসী আব্দুল মুত্তালিবের ছেলে আব্দুল্লাহর সঙ্গে তোমার বিবাহ হবে। আজ যেদিন বিবাহের প্রথম দিনে ছেলে মেয়েদেরকে মোহরানা দেয়, ছেলে মেয়েদেরকে মোহরানা দেয়, যেদিন তোমার স্বামী তোমার হাতে মোহরানা দেবে, তুমি তোমার স্বামীকে বড় ভালোবেসে এই পয়সাটা দেবে। যেটা হবে না, মিলেমিশে হবে না, সেদিন তুমি এই পয়সাটা দেবে। এবারে একটুকুনি স্টপ দিচ্ছে আপনাদেরকে বাবা।
ওই পয়সাটা ওই জায়গায় দেবেন। রাসূল পৃথিবীতে আসলেন, এ ওয়াজ শুনেছেন আমি নবী পৃথিবীতে এসেছেন, নবীর বয়স উপযুক্ত হয়েছে, মাত্র 13 দিন হয়েছে। 13 দিন হবার পরে এনার স্বামী ইন্তেকাল হয়ে গেছে, এই ওয়াজ আপনারা শুনেছেন। বলার উদ্দেশ্য, তিনি আব্দুল্লাহ মক্কা থেকে সিরিয়া, শাম সিরিয়া ব্যবসা বাণিজ্য যাবার পর এই একটা টাকাটা মা আমিনাকে দিয়ে গিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামী বিদেশে গেলে কিছু টাকা তার স্ত্রীকে দিয়ে যায়, কথা বলে না কেন? ফোন পে তো এখন হয়েছে, ফোন পে মারুন, গুগল পে মারুন, কথা বুঝতে। আগে কি ছিল? কিছু দিয়ে যেত না কি গো? তো ঠিক ওই টাকাটা, ওই কয়েনটা দিয়ে গেলেন মা আমিনার হাতে। আমিনা রে, আমি যদি না ফিরি, আমার এই মুহাম্মদকে লালন পালন করার জন্য এই একটা টাকা তায়েফের মানুষকে দিও। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা টাকা বয়স্ক ব্যক্তি দিলেন, সেই টাকাটা মোহরানার দিনে আব্দুল্লাহকে খুশি করে মা আমিনা দিল। আব্দুল্লাহ ব্যবসা বাণিজ্য যাবার আগে মা আমিনাকে দিল। আমার নবীর বয়স মাত্র 13 থেকে 14 দিন। মা হালিমাতুস সাদিয়া আসলেন, আমার নবীকে নিয়ে যাবে। এমন করে মক্কার বহু বাড়িতে ছেলে পুলে সবার গার্জিয়ান হায়াতে আছে, যে যেমন পেরেছে টাকা পয়সা সোনা গহনা খাবার দ্রব্য যা কিছু পেরেছে সব উটের পিঠে টাল করে দিয়েছে, সবাই নিয়ে চলে গেল। আমার নবীর ঘরে খালি ঝুপড়ি ঘরটা দেখছে আর পালাচ্ছে। যে নবীকে সৃষ্টি না করলে মক্কা মদিনাও সৃষ্টি হতো না। সেই দিন তায়েব মানুষ আমার রাসূলের ওই জায়গাটা ঝুপড়ি ঘর থেকে চলে গেছে। মুসলমান শুনে কেনা কেনা ও নবী পাকের উম্মত, মদিনা ছেলেরা বাচ্চারা জওয়ানেরা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান মা আমিনার কোলে, আম্মা জান মা আমিনার কোলে আমার নবী পৃথিবী জমিনে আসলেন। ওই পিরিয়ডে মক্কাবাসীদের ছেলে মেয়েদের জন্য উটের পিঠে খেলনা কিনে এনেছে। উটের পিঠে ছেলে আনন্দ করার জন্য খেলনা জাতীয় জিনিস নিয়ে এসেছে। কিন্তু সবার বাড়িতে খেলাধুলা, সবার বাড়িতে দোলনার উপরে খেলাধুলার জন্য খেলনা টাঙানো আছে। কিন্তু আমার নবীর আম্মা জান মা আমিনার ঘরে কোনো খেলনা নাই, কোনো খেলাধুলার কিছুই জিনিস নাই। আমার আল্লাহ রহমতের দরিয়ায় জোশ মেরে দিয়ে বলল, ও জিবরাইল যাও যাও মক্কা জমিনে চলে যাও, আর আমার আকাশের চাঁদ ও তারাকে হুকুম করে দাও আমার নবী মুহাম্মদ যখন দোলনায় খেলা করবে, আমার নবী দোলনায় যখন শুয়ে পড়বে, ওই সময় আকাশের চাঁদ গুলো এসে আমার নবীর সঙ্গে মিটি মিটি ভাষায় চোখে মিটি মিটি চাউনি দিয়ে আমার নবীর সঙ্গে তারা আনন্দ উপভোগ করবে। একবার জোরে বলুন সুবহান। চাঁদ নবীকে চিনেছে, আমার রাসূলকে সবাই চিনেছে, কিন্তু আমরা চিনতে পারিনি। হরিণ নবীকে চিনেছে, কিন্তু তুমি আর আমি চিনতে পারি না। আকাশের চাঁদ এসে দোলনায় খেলতো, আমার নবীর সঙ্গে খেলাধুলা করতো, আমার নবী আনন্দ উপভোগ করতো চাঁদকে দেখে। জোরে হবে না সুবহানাল্লাহ। কিনে দেবার মতো তো কেউ নাই। একের পর এক তায়েফের মানুষ আসে, তায়েফের মানুষ আসলে সব নিয়ে চলে গেলেন। লাস্টে আসলেন মা হালিমাতুস সাদিয়া, তেনার স্বামী হযরত হারিসকে সাথে করে নিয়ে এসে কি বলছেন জানেন? মা, তোমার সোনা মানিক আমায় দেবে? সবার শেষে যে কোনো বাড়িতে আর বাচ্চা নাই। আর যে তারিখে বিশ্ব নবী মক্কা মুআজ্জামায় তিনি ভূমিষ্ঠ হয়েছিলেন,
আল্লাহ পাক ওই মক্কার যত মায়ের গর্ভে সন্তান ছিল আমার নবীর বদৌলতে আল্লাহ সব বেটা ছেলে সন্তান দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা হালিমাতুস সাদিয়ার সঙ্গে যখন বললেন যাও আমার সোনা মানিককে নিয়ে যাও, মুসলমান শুনে গেরা জেনে গেরা ও নবী মাকে উম্মতিরা ছেলেরা বাচ্চারা জওয়ানেরা ও আমার কাছরা গ্রামের মানুষেরা ঠান্ডা মেজাজে উপলব্ধি করুন আমি গুনাহগার মাকসুদুর রহমান বলে যাই রাতের বেলায় বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীর বয়স এখন মাত্র 13 থেকে 14 দিন। ওই সময় আম্মা জান মা হালিমাতুস সাদিয়া ওই জায়গায় আসলেন। মা হালিমাতুস সাদিয়া আমার নবীকে নিয়ে চলে যাবে। ওই সময় মা আমিনা বলেছিল ও বোন হালিমা তোমায় কিছু দিতে পারবো না, কিছু দিতে পারবো না, আমার বাড়িতে তেমন কিছু নাই, আমার বাড়িতে টাকা পয়সা সোনা গহনা নাই, এই ঝুপড়ি তাল পাতাল ঘর এই ঘরেতে আমার কিছু নাই, আমার কাছে কিছুটা খাবার দুরন্ত আর আমার কাছে আমার স্বামী আমার জন্য একটা টাকা অথবা এক পয়সা আমাকে দিয়ে গেছে, এই সোনার পয়সাটা আমি তোমায় দিয়ে দেব। সুবহানাল্লাহ। ভালো লাগছে না? সুবহানাল্লাহ বেরোচ্ছে না।